এক গ্রামে দুজন কাঠুরে থাকত, একজন রতন তো আরেকজন কিশোর। কিশোর ছিল লোভী আর কুঁড়ে। অনেক বেলা করে ঘুম থেকে উঠত, কাজে যেতে অনেক দেরি করত, আর সব কাজই দেরি করে করত। অন্যদিকে রতন ছিল ছটফটে ও পরিশ্রমী। ও ভোরবেলা ঘুম থেকে উঠেই জঙ্গল থেকে কাঠ নিয়ে ঘরে চলে আসতো। কি মিষ্টি ঘুম আসছিল। ঠিক আছে, এখনই উঠে যাই। আরে রতন, দেখছি এই সাত সকালে এতগুলো কাঠ নিয়ে কোথা থেকে আসছে? এত তাড়া কিসের? রোজ দিনের মতো রতন পাশের জঙ্গলে নদীর পাড়ে কুড়ুল দিয়ে গাছ কাটছিল। হঠাৎ ওর খুব তেষ্টা পায়। ওরে বাবা, কি তেষ্টা পেয়েছে! আমি বরং নদীতে গিয়ে একটু জল খেয়ে নি। রতন ওর কুড়ুল পাশে রেখে নদী থেকে জল খেতে শুরু করে। হঠাৎ উঠতে গিয়ে রতনের পা কুড়ুলে লেগে কুড়ুলটি নদীতে পড়ে যায়। হায় ভগবান, এ আমি কি করলাম? আমার কুড়ুল! এখন আমি কি করে কাঠ জোগাড় করব? আমার কাছে তো নতুন কুড়ুল কেনার টাকা নেই। হে ভগবান, এখন কি হবে? আমাকে সাহায্য করো ভগবান। রতনের মন খারাপ হয়ে যায়। ও কাঁদতে থাকে। ও কি করবে ভেবেই উঠতে পারছিল না। তখনই হঠাৎ নদী থেকে এক দেবী আবির্ভূত হয়ে রতনকে বলল, কি হয়েছে রতন? কেঁদো না। মা, আমার কুড়ুল নদীতে পড়ে গেছে মা। কেঁদো না রতন, আমি এক্ষুনি তোমার কুড়ুল নদী থেকে তুলে আনছি। দেবী হাতে এক সোনার কুড়ুল নিয়ে এসে বলল, এটাই কি তোমার কুড়ুল? না না মা, এটা তো সোনার কুড়ুল, এটা আমার নয়। তাহলে বোধহয় এটা তোমার কুড়ুল। এইবার দেবী রূপোর কুড়ুল দেখিয়ে বলল, না মা, এটাও আমার নয়। তাহলে কি এটা তোমার কুড়ুল রতন? হ্যাঁ হ্যাঁ, ওই তো এটাই আমার কুড়ুল। কি বলে যে ধন্যবাদ দেব তোমায়। রতন একেবারে খুশিতে ডগমগ হয়ে যায়। তখন দেবী বলল, রতন, এই 3টে কুড়ুল তোমায় দিলাম। এটা তোমার সততার পুরস্কার। যখন দেবী রতনকে কুড়ুলগুলো দিচ্ছিল, তখন কিশোর ওখানে পৌঁছয় আর গাছের আড়াল থেকে সবকিছু দেখছিল।